नबी या नबी या नबी নবী তো জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরী ইসলামের দাওয়াত দিতে লেগেছেন বাবা, ইসলামের দাওয়াত দিতে লাগার পরে কত দুশমন আমার নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছে। রাসূল আমার কোরআন মাজিদ তেলাওয়াত করছেন যখন, তখন আরবের বড় দুশমনেরা কোরআন মাজিদ আমার নবী পাকের শোনেন। একটি বাবা সম্ভ্রান্ত ঘরের একটি সন্তান, বড় ধনী ঘরের সন্তান, বাবা তার নাম মুসাইব ইবনে উমাইর, মুসাইব ইবনে উমার। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে শুনে তার মন ভরে না বাবা। লুকিয়ে লুকিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত শুনি আমার দরদি নবী একদিন দেখতে পেলেন, দেখে ডাক দিচ্ছেন, ওগো মুসাইব কাছে এসো। আমার নবী পাকের কাছে আসার পরে আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি জন্য এসেছো তুমি? নবী গো, মক্কা নগরে কেউ বলে আপনাকে জাদুঘর, কেউ বলে আপনি হলেন পৃথিবীর জমিনে গণৎকারক। আমার নবী পাক বলেন, তুমি কি দেখছো? হুজুর, আমার তো মনে হয় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আপনার তেলাওয়াত শুনে আমার মনে হয় আপনি গণৎকারক নন, আপনি জাদুকার নন, আপনি আল্লাহর নবী। রাসূল আমার বলেন, তাহলে তুমি এক কাজ করো, কি চাও? হুজুর, আমার মন আপনার প্রেমে পড়ে গেছে হুজুর, আপনি আমাকে কলেমা পড়া মুসলমান বানাইয়া দেন। জোরে বল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী যিনি কলেমা পড়লেন, যুবক রে আমার, যে পোশাক সকালে পরতেন বিকালে সে পোশাক পরতেন না, সারাদিনে কয়েকবার তিনি পোশাক খুলতেন, দেখতে নুরানি চেহারার মানুষ। বাবাজি আমার মক্কা নগরে ঘুরে ঘুরে বেড়ায়, দেখতে খুবই সুন্দর, যেহেতু বাপের অনেক অট্টালিকা রয়েছে বাবা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ি, ঈমান আনার পরে আমার নবী পাককে বলেন, হুজুর আপনি আমাকে একটু আদেশ দেন, আমি বাড়ি যাই, দোয়া করেন আমার জন্য। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে। বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে তার মাকে বলছেন, তাল আম্মি, এদিকে আসেন আম্মা যান, ওয়াবি, বাপ আপনিও আসেন, আব্বা কাছে আসুন, তাল হিনা ডাকলেন, আব্বাকে ডাকলেন, মাকে ডাকলেন, বোনকে ডাকলেন, ভাইকে ডাকলেন, সকলকে ডাকার পরে বলতেছেন, সঙ্গে সঙ্গে বাপ বলছে, বাবা তোমার মেজাজ এত কড়া কেন হয়েছে বলো, এমন কড়া করে কথা বলতেছো কেন? সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি আমি নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান এনেছি। বাপ হলো ইহুদি। বাপ কি? ইহুদি। সহ্য করতে পারে না। মুসাইব ইবনে উমাইর ডাক দিয়ে যখন পিতাকে বলছেন, আব্বু আমি কলেমা পড়ে নিয়েছি, আগে আমার কাছে সব থেকে বড় শত্রু ছিল মোস্তাফা, আর এখন আমার সব থেকে জানের প্রিয় হলো রাসূলুল্লাহ। বাপ ডাক দিয়ে বলে, বাবা রে তুমি কি কথা বলতেছো? আমার পরে তো তুমি হবে আমাদের এই সমাজের নেতা, এই সমাজের নেতা তুমি হবে, কেমন কথা বলতেছো? সঙ্গে সঙ্গে বলে, পিতা আমি কলেমা পড়েছি, আল্লাহর হাবিবের কাছে কোরআন মাজিদ শুনেছি, শুনে 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 আমি মুখস্থ করে ফেলেছি। পিতা তাকে করলো কি, ঘরের ভিতরে নিয়ে গেল, শিকল দিয়ে হাতে পায়ে শিকল দিয়ে ঘরের ভিতরে বেঁধে রেখেছে। বাবা মুস্তাফার কাছে যেতে দেবে না, সোনা মানিকেরা আমার নির্যাতন শুরু করে দিয়েছে, ঘরের ভিতরে রয়ে গেছে, একদিন নয় দুই দিন নয়, সোনা মানিক আমার বছরকে বছর তার প্রতি অত্যাচার হয়েছে। তবু আল্লাহর হাবিবের প্রেমে পড়ে মুসাইব ইবনে উমাইর ঘরের ভিতরেই আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আমার নবী কি শুধু আমাদের নবী? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নবী বানিয়েছেন যে নবীর মতো নবী পাঁচ জগতে নাই। এজন্য বলা হয়, যাহারা উদায়ে পাকে খৈরুল
جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے محبت کو سندر جہاں روضہ پاک خیر الورا ہے بانگلہ تیرا آگے پڑھ لیں وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے وہ جنت نہیں ہے تو پھر اور ذرا کرنا سبحان اللہ کہاں میں اور کہاں مدینے کی گلیاں کہاں میں اور کہاں مدینے کی گلیاں یہ قسمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور سبحان اللہ بولو خوب خیال کریں محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ قوسین ٹھہرے محمد کی عظمت کو کیا پوچھتے ہو کہ وہ صاحب کعبہ قوسین ٹھہرے بشر کی سرے عرش مہمان نوازی بشر کی سرے عرش مہمان نوازی یہ عظمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے ذرا بولوں جو آسی کو کملی میں اپنی چھپا لے جو آسی کو اپنی جو آسی کو کملی میں اپنی چھپا لے زخم جو دشمن کو بھی زخم کھا کر دعا دے এমন নবী পাওয়া যাবে جو عاصی کو کملی میں اپنی چھپا لے جو دشمنوں کو بھی زخم کھا کر دعا دے اسے اور کیا نام دے گا زمانہ اسے اور کیا نام دے گا زمانہ یہ رحمت نہیں ہے تو پھر اور کیا ہے جہاں روضہ پاک خیر الورا ہے وہ جنت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধু আমার, আল্লাহর হাবিবের সাহাবী মায়ের অত্যাচার, বাপের অত্যাচার, বোনদের অত্যাচার, ভাইদের অত্যাচার, এলাকাবাসীর অত্যাচার সহ্য করি, কিন্তু আমার নবীর ইশক থেকে দূরে সরে যায় না। আব্বাজি আমার, দিন যায় রাত যায়, এমনি করে আপনার কিনা কখনো খাওয়া দাওয়া করেন না। আব্বা আমার শুকিয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ঘরের ভিতরে এমনি করে ঘরের খুঁটি হেলান দিয়ে, দেওয়াল হেলান দিয়ে বসে রয়েছে বাবা। হঠাৎ একদিন মা বলতেছে, বাবা রে, কি এমন ইশক তোমার হলো, কি এমন প্রেম তোমার হলো, তুমি সব কিছু ভুলে গিয়ে মা তোমার কাছে প্রিয় নয়, বাপ তোমার কাছে প্রিয় নয়, বোন তোমার কাছে প্রিয় নয়, দুনিয়ার সম্পত্তি তোমার কাছে তুচ্ছ হয়ে গেল, তুমি শুধুমাত্র নবী নিয়ে পাগল হয়ে আছো। আল্লাহর হাবিবের সাহাবী বলেছিলেন, আমি জীবন দিতে পারি কিন্তু আমার নবীর ইশক দিতে পারবো না। सरकार आला हजरत बोलें, आए इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है, ये हलो इश्केर आगुन। प्रेम जार हो जाबे बाबा, प्रेम हो जाबे, तार हालात आलादा हो जाबे। रसूले पाके साबिक शीर्ण हो गए बाबाजी, एमनी करे आपनार मायेर मने जखन दया हलो, माया हलो, मा बोले बाबा तुमी आमार पुत्र खावा छेड़े दिएछो, सब किछु छेड़े दिएछो, शुधु नबी नबी करतेछो। मायेर मने दया हওয়ার परे मा जननी तार बेटाके छेड़े दिएछेन। शिकल जखन खुले दिल संगे संगे दौड़ लागाया आमार नबीर दरबारे पौঁছে গেছেন। জোরে বলে आमार नबी पाक মুসা ইবনে উমাইরকে দেখে বললেন, কি ব্যাপার, হালাত এমন কেন? নবী গো, কলেমা পড়েছি বলে আমার আব্বা আমাকে আঘাত করে, কলেমা পড়েছি বলে আমার মা আমাকে আঘাত করে। ওগো নবী, আমি দুনিয়ার জমিনে ইহুদি ধর্ম ভালোবাসি না, হুজুর গো ইসলাম আমার কাছে সবথেকে প্রিয় ধর্ম, আল্লাহর কোরআন আমার কাছে সবথেকে প্রিয়। ও দরুদি রাসূল, ওগো আমার দয়াল নবী, আমি আপনার ছাড়া বাঁচব না। আমার মা আমাকে আসতে দেয় না, আমার আব্বা আমাকে আসতে দেয় না, আমার দুনিয়ার খাবার ভালো লাগে না, আমার শুধুমাত্র আপনাকে দেখতে ভালো লাগে। বন্ধুরে আমার, যার অন্তরে আমার নবী, ওই ব্যক্তি তো আল্লাহওয়ালা হয়েছে, ওই ব্যক্তির জগতেও লাভ, পর জগতেও লাভ। এই সোনা মানিকেরা আমার, আজ যদি আমরা এই জগৎ থেকে সবক নিতে পারি, এই জগৎ থেকে যদি আমরা রাসূলে পাকের দিওয়ানা হয়ে কবরে যেতে পারি, ইহ জগতে লাভ হবে, পর জগতে মা কবরে যাবে না, আব্বা কবরে, আত্মীয় স্বজন কবরে, বিবি কবরে, স্বামী কবরে, কে যাবে? কে যাবে? सिर्फ अमल यही सिखाया है आप लोगों को। अमल तो जरूर जरूर, साथ में कब्र में कोई नहीं जाएगा, तेरे मेरे मुस्तफा हमको नहीं भूलेंगे, हर उम्मत की कब्र में रसूल तशरीफ लेकर आएंगे। कौन आएंगे? रसूल करीम। सही बुखारी की हादीस नबवी है, मा कुंता तकुल फी हक़ हाज़ा रजूल मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम, रवाहुल बुखारी। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে তোমার কবরে কেউ যাবে না, তোমার মা বাবা কেউ যাবে না, স্ত্রী পুত্র যাবে না, আমি নবী তোমার কবরে হাজিরি দেব। আর ওই দিন আমার নবীকে চিনতে পারবে যারা দুনিয়ায় বেশি বেশি দরুদ পড়েছে, যারা যে আয়াত নাজিল
হয়েছে এই শাবান মাসে আল্লাহ পাক নিজে তার ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়তেছেন। আমরাও যদি বেশি বেশি করে দরুদ সালাম পৌঁছাতে পারি, নবী বলেন আমি তার কবরে আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। হল ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। জোরে বলো। কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। খেয়াল করছেন আমার? কবরের মাঝে যখন দেখিব সূরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, নবী কবরের ভিতরে আসবেন আর আপনি বলছেন শুধু আমল যাবে? छोड़ दो क्या? बोलो जोरे जोरे बोलो सुभान अल्लाह। আব্বাজি আমার সোনা মানিক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী নয়, নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ একটি হরিণী নবীজিকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। হরিণের সালাম, হরিণের কথা নবীতে হে, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাচ্ছ? इहदिना सिरातल मुस्तकीम, हमको सीधे रास्ते चला। আমাদেরকে আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। কি সেটা? सिरातल्लज़ीना अनअमता अलैहिम, उन लोगों के रास्ते जिन पर तूने फजल व करम करता रहा, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই কথা ভালো করে বুঝবেন আমার কথাগুলো। ওয়াজ মানে শুধু সুর শোনা না, কিছু নিয়ে যাওয়া। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে কি বললাম? আমাদেরকে সূরা ফাতিহা বিহীন নামাজ হয়? কথা বলেন না কেন? প্রত্যেক রাকাতে পড়েন না? জামাতে থাকলে ইমামের পড়া, আমাদের পড়া, আর যদি একা পড়ি তো প্রত্যেক রাকাতে এই কথাই বলি, হাত বেঁধে। কি বলি? ইহদিনাস সিরাতাল
ऐ अल्लाह हमें सीधा रास्ते चला। तफसीरे इब्ने कसीरेर माने আমার মানে করিনি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, उनके जिन पर गुस्से होता रहा, ना उनके जिन पर गुस्से होता रहा, और ना गुमराहों के इनाम याफ्ता को। আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা আপনার দরবার থেকে বহিষ্কৃত হয়েছে, আপনার গজব যারা শিকার হয়েছে তাদের পথে চালাবে না, চালাবে কাদের পথে? সিরাতাল্লাযিনা, কথা বলেন না কেন? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সোজা পথ কোনটা? আপনারা বলো, আগে হ্যান বিলে লিখে তুইয়েছেন, বলো ভালো করে বুঝতে হবে। জালসা শুধু দেওয়ালয়, এত কষ্ট করে আমি এসেছি, 6 ঘন্টা 7 ঘন্টার মতো কষ্ট করে আসতেছি। আমি আমার কথা বলার জন্য আসিনি বাবা। সমাজ যাতে পরিবর্তন হয়, আপনারা হ্যান্ডবিলে লিখছেন, আর আপনারা যদি না শুনে বাড়িতে বসে শোনেন, তাই জালসা দেওয়ার থেকে না দেওয়াই ভালো। এই ঠিক কিনা বলে? আপনারা যে উদ্দেশ্যে হ্যান্ডবিলে লিখছেন সে উদ্দেশ্যের উপরে বক্তব্য হচ্ছে, খুব গভীর চিন্তা করে বক্তব্য শুনবেন। তাহলে আমরা নামাজে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু প্রার্থনা সূরা। পুরো সূরা ফাতিহাতেই একটাই প্রার্থনা, সেটি আল্লাহ আমাদেরকে সোজা পথে প্রচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো তাদের পথে চালিও না, যারা অভিশপ্ত হয়েছে, নাকি ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের যারা পুরস্কৃত ব্যক্তি, সেই পথটাই হলো সঠিক পথ, নাকি? এই কথা বলেন একটু, হ্যাঁ না বলেন, নাকি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেটা সেটা হলো সোজা পথ, নাকি? এটা সোজা পথ। এখন আমাদের জানার দরকার আল্লাহ পাক এই পুরস্কার কয় জায়গায় দিয়েছে, তারা কারা, নাকি বলেন? জানার দরকার কি না? কথা বলেন। আল্লাহ মরিসি যে কোথায় এলাম, আমি জীবনে আসিনি। ইউটিউবে আপনারা আমাকে দেখেছেন, কিন্তু আজ আপনাদের সম্মুখে আল্লাহ পাক আনিয়েছেন, আপনারা একটু কথা বলবেন। অনেকে বাড়ি থেকে হয়তো কসম করে এসেছেন কথা বলবো না, এরকম নয় তো কেউ, কথা বলবো। সব ঠিক আছে, কিন্তু বুঝতে, এটা তো নামাজ তো পড়ে সবাই, যেটা পড়ে সেটা তো আমাকে হ্যাঁ হু না কিছু তো বলতে হবে। আপনি যদি লেখাপড়া না জানেন, আপনাকে যদি আমি না বুঝাতে পারি, এটা আপনার ত্রুটি নয়, এটা আমার। আপনি আরবি জানেন না, বাংলা তো জানেন, বাংলাতে তো গ্রামার আছে। আপনি বাংলা জানেন না, ইংলিশ তো জানেন, ইংলিশে তো গ্রামার আছে। তাহলে আমি যদি আপনাকে না বুঝাতে পারি, এটা আপনার ব্যর্থতা নয়, এটা আমার ব্যর্থতা, ঠিক না? একজন আলেম যেমন বুঝবে, একজন সাধারণও তেমন বুঝবে। একজন আলেম যেমন বুঝবে, একজন চাষি তেমন বুঝবে। তার নাম হলো বক্তব্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার কথা বুঝতে পারছেন তো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেটা, ঠিক কি না? এটা কার কথা? আমিনউদ্দিনের? কার কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহ পাক বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন আমাদের জানার প্রয়োজন, এই ব্যক্তি
কয় শ্রেণীতে বিভক্ত? দুনিয়ার কোনো মোল্লাকে জিজ্ঞাসা করব না, আল্লাহ পাক আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। বলুন না সুবহানাল্লাহ। কয় জায়গা? কয় জায়গা? কয় জায়গায় হয়েছে? আল্লাহর ইনাম নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন। এখন এই চার শ্রেণীকে আমার চিনতে হবে, বুঝতে হবে। নবী, আল্লাহ পাক যাদেরকে নবুয়ত দিয়েছেন তারা নবী এবং রসুল। নবী নবী ও রসুলের সংখ্যা কত? 1,24,000। কতটা বললাম? 1,24,000। সবাই কি নবী? নবী সবাই, কিন্তু রসুল সবাই। তাহলে এবার আমাকে জানতে হবে নবী কতজন আর রসুল কতজন, নাকি বলেন? আমার কথা বুঝবেন ভালো করে, খুব ব্রেন দিয়ে, দিলের কান দিয়ে শুনবেন। রসুলের সংখ্যা হলো 314, 313। কতজন বললাম? 313, 314। বাকি সব নবী, কিন্তু সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নয়। আমার কথা বুঝবেন? আবার বলছি ভালো করে, ব্রেনে ঢুকাবেন। কারণ আমি বলে যাব এক, কালকে চায়ের দোকানে বলবেন আর এক, এটা হবে না। 1,24,000 নবী এবং রসুল, তার মধ্যে রসুলের সংখ্যা 313 ও 14। বাকি সবাই নবী, তারা রসুল নন। আর যত রসুল বলা হলো, সমস্ত রসুলের মধ্যে শ্রেষ্ঠ রসুল হলো আমাদের রসুল। কথা বোঝা যায়নি? সরকারে আলা হযরত বলেন, खल्क़ से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? सब चमक वाले उजलों में चमका की, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला व आला हमारा नबी। अल्लाहुम्मा
وعلى آل سيدنا सरे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी ख्याल তাহলে নবী এবং রসুল বুঝে নিলেন। এবার নবী শব্দের অর্থ হলো অদৃশ্যের সংবাদদাতা। নবী শব্দের অর্থ কি? যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেছেন আমি প্রথম নম্বরে আমার এনাম দিয়েছি নবীদের উপরে। তাহলে 1,24,000 নবীদের উপরে আল্লাহ পাকের পুরস্কার রয়েছে, ঠিক না ভুল? এখন নবীদের পুরস্কার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন আল্লাহ পাকের পুরস্কার প্রাপ্ত নবীগণ সেই পুরস্কার থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতা থেকে তারা অদৃশ্যের সংবাদ দিয়েছেন, তাই তাদেরকে নবী বলা হয়। নবী কা মানা হে গায়েব কে খবরে বাতানে ওয়ালা। ভালো করে বুঝবেন আমার কথাগুলো বন্ধুরে আমার। নবীদের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি আল্লাহর প্রাইজ, আদম সফিউল্লাহর প্রতি আল্লাহর প্রাইজ, সুলাইমান পয়গম্বরের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাকের প্রাইজ, মুসা কালিমুল্লাহর প্রতি আল্লাহ পাকের প্রাইজ, ঈসা রুহুল্লাহর প্রতি আল্লাহ পাকের প্রাইজ। আল্লাহ পাক তার নবীগণদেরকে যেমন ভালোবেসেছেন তেমন তাদেরকে আল্লাহ প্রাইজ এনায়েত করেছেন। জোরে বলুন সুবহান। এখন আল্লাহ পাকের প্রাইজ যদি কেউ অস্বীকার করে যে নবীদের কোনো ক্ষমতা নাই, তাহলে তারা আল্লাহর কোরআন অস্বীকার করলো, আল্লাহর সঙ্গে বিরোধ করলো। আর আল্লাহর কোরআন অস্বীকারীকে আমরা সাধারণভাবে জানি কাফের। কি জানি? খুব ভালো করে বুঝে নেবেন বাবা। রব্বে কারীম ইনাম দিয়েছেন। এই ইনাম দেওয়ার কারণবশত আল্লাহর একজন পয়গম্বর নাম তার ঈসা আলাইহিস সালাম। শোনেন, কারণ আপনার কষ্ট বেশি, আপনি ইমাম মানুষ, ইমাম মানি নেতা। খুব ভালো করে বোঝেন ও যুবক সোনা মানিকেরা, আল্লাহ নবী ঈসা পয়গম্বর ওনার এলাকায় ছোট্ট বাচ্চাদেরকে বড় মোহাব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোহাব্বত করতে করতে বাবা আমার এলাকার বালকেরা হুজুরের কাছে আসে। উনি বড় প্রেম মোহাব্বত করে বাচ্চাগুলোকে শিক্ষা দেন। এই শিক্ষা দিতে দিতে বালকগুলো যখন বাড়ি যাবেন, হযরত ঈসা পয়গম্বর বলেন, বাবু তুমি বাড়িতে যাও, তোমার আব্বুজি বাজার থেকে তোমার জন্য অমুক খেলনা কিনে এনেছে। বাবু তুমি বাড়িতে যাও, তোমার আম্মা তোমার জন্য অমুক খাদ্য বাড়ির ভিতরে রেখেছে। কোথায় আছে হুজুর? ঘরের অমুক জায়গাতে তোমার আম্মা তোমার জন্য খাবার রেখেছি। বালকগুলো আনন্দ করে বাড়িতে যায়। যেমন ভাবে ঈসা নবী বলেছেন তেমন তারা খাবার এবং খেলনা পায়, আনন্দ করে। জোরে বলুন সুবহান। আমি বলিনি, আমার আল্লাহ পাকের কোরআন সূরা নামালের ভিতরে প্রমাণ রয়েছে। তাহলে ঘরের ভিতরে কিনে কি রেখেছে তার পিতা, তার মাতা বাচ্চার জন্য কি খাবার তৈরি করেছে, আল্লাহ নবী ঈসা পয়গম্বর তার দরবার থেকে বলে দিতেছেন। একেই বলা হয় অদৃশ্যের সংবাদ। অল্প দিলে হয় ভাই, আধা ঘন্টা পর অল্প অল্প 1-2 ঢোক মতো দিলে সুবিধা হয় আমার জন্য। হ্যাঁ, লাল চাই না, আমি দুধ চা ভালোবাসি না। আব্বাজি আমার বুঝতে পারছেন আমার কথা? আমি কোরআন শরীফ থেকে বক্তব্য রাখি।
অসুবিধা নেই তো? না আপনারা ঘটনা ভালোবাসেন? ঘটনা ভালোবাসেন? হ্যাঁ, আচ্ছা ঘটনা শোনানো যাবে, একটুখানি বুঝাই। সিরাতুল্লাহ জিনা নাম তারিহিনে যখন আমি আসবো একদম সরেহিনে একটা ঘটনা ইনশাল্লাহ শোনাবো, চেষ্টা করব। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বাচ্চাগুলোকে নিয়ে আনন্দপুর এলাকার ভিতরে আছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দেখতেছি আমরা হলাম ঈসাই ধর্ম অবলম্বী, কিন্তু ঈসা নবী তো ইসলাম ধর্মের কথা বলে, আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে, আমাদের কথা ভবিষ্যতে তারা শুনবে না। তাদেরকে আপনারা আটক করে দিয়েছে, তাদেরকে তারা আপনার বন্ধ করে দিয়েছে, কোন বালক যেন ঈসা নবীর কাছে না পৌঁছে যায়। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে বাচ্চাগুলো যখন আটক করে দেয়, গ্রামের সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে একটা ঘরের ভিতরে বন্দি করে দিয়েছে বাবা, বাইরে থেকে তালা মেরে দিয়ে। বাবা সেইখানে কয়েকজন এলাকার গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, কারণ সকাল হলে সব বালকগুলো ঈসা নবীর কাছে যায় আর ঈসা নবীর মিষ্টি মিষ্টি ইসলামের বাণীগুলো শোনে। জোরে বলুন সুবহান। এরা যখন দরজা বন্ধ করে দিয়ে বাইরে অপেক্ষা করছে, ঈসা আলাইহিস সালাম বলছে এত বেলা হয়ে গেল, বাচ্চারা তো সবাই আসে, আজ কেন আসছে না? ঈসা আলাইহিস সালাম আস্তে 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 গ্রামের ভিতরে ঢুকেছেন। ঢুকে দেখছে গ্রামে কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। ওই ঘরের পাশ দিয়ে ঈসা নবী যাচ্ছেন, কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা বলুন এলাকার বাচ্চাগুলো সব কোথায় গেছে? ওরা তখন বলতেছি বাচ্চাগুলো নাই। আল্লাহ কোরআন, ঈসা রুহুল্লাহ বললেন ঘরের ভিতরে কি আছে? তো ওরা বলছে কিছুই নাই, তালা মেরে রেখেছে। ঈসা নবী শুধু একটাই কথা বললেন, তাই যেন হয়, তাই যেন। ঈসা নবী তো চলে গেলেন বাবা। তারা যখন ঘরের দরজাটা খুলেছে, ঘরের দরজা খুলে দেখে একটাও বাচ্চা ঘরের ভিতরে নাই। পাকের কথা, আল্লাহর কথা, জবান নবীর, কিন্তু কথা আমার আল্লাহর। জোরে বলে প্রাইজ কে দিয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার সোনা মানিকেরা, এখন ঈসা নবী যখন চলে গিয়েছেন, চলে যাওয়ার পরে তারা দরজা খুলে যখন বাচ্চা পায় না, গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে বাচ্চাগুলো। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবীদেরকে কত ভালোবাসেন। আল্লাহ বলেছেন এক নম্বরে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ আমার প্রাইজ নবীদের উপরে দিয়েছি। কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট বোঝেন, একটু মন দিয়ে শুনলে আপনার ব্রেন খুলে যাবে। বাপজি আমার সোনা মানিক, এলাকার ভিতরে কান্না শুরু হয়ে গেল, এলাকার ভিতরে কান্না রোল পড়ে গেল। কারো ছেলে, কারোর মেয়ে, কারো ভাইপো, কারো নাতি, কারো পোতাও। বাবা আমার এমনি করে যখন অদৃশ্য হয়ে গেল, মা কাঁদে, দাদা কাঁদে, কারো বা দাদি কাঁদে, কারো বাবা কাঁদে, কারো ভাই কাঁদে, কারো বোন কাঁদে। এলাকায় কান্নার রোল পড়ে গেল। আর যারা মাতব্বার গোছের মানুষ তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল, প্রত্যেককে বলতে চায় আমাদের সন্তান এনে দিতে হবে। কোথায় গায়েব হয়ে গেল, কোথাও অদৃশ্য হয়ে গেল, আমাদের সন্তান এনে দিতে হবে। কান্নার রোল যখন পড়ে গেল, আল্লাহর কোরআন সাক্ষী দেয় এলাকার মানুষ হতভম্ব হয়ে গেল। কি বললাম, কি করলাম, কি হলো, কিছুতে খুঁজে পাই না। এখন সবাই মিলে নিয়ত করেছে, সিদ্ধান্ত নিয়েছে, যার কাছে আমরা বলেছি ঘরে কিছু নেই, প্রতি উত্তরে তিনি বললেন তাই যেন হয়। বুঝতে পেরেছি এটা ঈসা নবীর কথার মুজিজা। কথা কি বুঝতেছেন? তাহলে ঈসা নবী দেখার ক্ষমতা আছে কিনা? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। একই বলা হয় অদৃশ্যের জ্ঞান।
এলাকার মানুষ সিদ্ধান্ত নিলে আমরা সবাই যাব। কোথায় যাব? ঈসা নবীর কাছে যাইয়া ক্ষমা চাই। ওই বাচ্চাগুলো ঘরে রাখলাম, ঘরে নাই, তার কথাতে মুজিজা এমন তাকে আল্লাহ প্রায় দিয়েছে। আমাদের বাচ্চাগুলো গায়েব হয়ে গেল, নিশ্চিত তার কাছে যাইয়া ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের বাচ্চা আমরা ফিরে পাবো না, এটা তাদের বিশ্বাস হয়ে গেল। তারা ঈসা নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন। ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, আমরা বড় ভুল করেছি, আমরা বড় পাপ করেছি, আপনাকে আমরা মিথ্যা কথা বলেছি, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, শর্ত কোনো বাচ্চাকে তোমরা আটকাবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে নবী, আমরা বাচ্চাদেরকে আটকাবো না, তবে আমাদের গায়ে হওয়া বাচ্চাগুলোকে ফিরিয়ে দেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলেন, যান, আপনারা ফিরে যান, আল্লাহ আপনাদের বাচ্চা যেখানে রেখেছেন সেখানেই পাবেন। আল্লাহ বলেন, ওগো নবী ঈসা, আপনার কথা আমি আল্লাহ কবুল করে নিলাম। মানুষগুলো যখন ঘরের ভিতরে দরজাটা খুলে আবার গেছে, গিয়ে দেখতেছে ঘরের ভিতরে যতটা বাচ্চা রেখেছিল ততটাই বাচ্চা উপস্থিত। আমার আল্লাহ বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আমি আল্লাহ এক নম্বরে উপহার দিয়েছি নবীগণের প্রতি। এইরূপ ভাবে আমি যদি নবীদের কথা বলতে থাকি অনেক সময় যাবে। তাহলে এক কথায় বোঝা গেল, ঈসা নবীর যদি এত ক্ষমতা থাকে, তাহলে যে নবী না সৃষ্টি করলে আল্লাহ ঈসা নবীকেও সৃষ্টি করতেন না, সেই নবী কাদের নবী? তার ক্ষমতা কম না বেশি? এখন কেউ যদি বলে আমার নবী এখানে উপস্থিত হতে পারেন না, বুঝে নিতে হবে তার জ্ঞান নাই। নবীকে যদি কেউ হাজির না মানে তার নামাজ বেকার। যদি বলেন হুজুরে কেমন কথা, আমরা যখন নামাজ আদায় করি বাবা, আমরা নামাজ আদায় করতে গিয়ে কি বলি দেখেন, আত্তাহিয়াতু যখন পড়ি তখন আমরা আত্তাহিয়াতুতে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা তো আমার আল্লাহর কাছে নবী তোফা নিয়ে গিয়েছিলেন। এরপরে আমার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান, জোরে বলুন আইয়ুহান। এই নবীর উপরে দরুদ ও সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। নামাজ পড়ছেন আর বলছেন এই নবী, আর নামাজ থেকে বাইরে এসে বলছেন মদিনাতে নবী, বোঝা গেল তোমার ইমানে খোট রয়ে গেছে। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন না বুঝতেছেন না? নামাজে যদি আমরা বলি নবী, এই নবীর উপরে দরুদ সালাম, আইয়ুহান নবী, যদি কোনো ব্যক্তি আমার পাশে থাকে বলবো ওই বাবা, তাই তো, এই বাবা, তাই তো বলবো। আর যদি বলি ওই বাবা আসছে নাকি, তাহলে আমরা বলি আইয়ুহান নবী, এই নবীর উপরে। আর বাইরে এসে বলছি নবী মদিনায়, আমি এখানে। এখন আমরা নবী তো চিনতে পাচ্ছি না, নবী কোথায় আছেন দেখতেও পাই না। আব্বা আমার সোনা মানিক, এই নবী বলে আমরা নামাজে সম্মেদন করেছি, কিন্তু বাবা নবী ডাইনে আছেন না বামে আছেন, সামনে আছেন না পিছনে আছেন, এটা জানতে গেলে আল্লাহ পাকের কোরআন আবার আপনি খুলুন, 33 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। নামাজ পড়বে কারা? মুমিন। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, আর মানুষের প্রতিও নামাজ ফরজ না। কারণ নামাজ পড়তে বলেছেন, যত আদেশ আল্লাহ করেছেন সব ইমানদারকে। নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। আল্লাহ পাক এই কথা বলেননি ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো।
এ কথাও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ঈমানদার সম্প্রদায়, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। জোরে বলুন। আমার কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার খুব খেয়াল করেন আমার কথাগুলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর যে নবীর উম্মত আমরা হয়েছি, এই জন্য তো আমরা পড়ি শানে মুহাম্মদ শাহে। এক দু ঢোক মতো লাগবে, ওই ফ্লাক্সে রাখতে হবে গরম করে চা, আর এক দু ঢোক লাগলে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলিওয়ালা। জোরে বলুন। ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে, পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা। তিনি তো মুহাম্মদ নবী কমলি, আরো জোরে। তিনি তো মুহাম্মদ নবী কমলি, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি। কলেমা নিয়ে গেলেন নবীজি মক্কা নগরে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবীকে। মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলি, শানে মুহাম্মদ শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী কমলি। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। ওই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনামানিক, নবীদের প্রতি কার প্রাইজ কে দিয়েছেন?
আমাদের নবীর প্রতি প্রাইজ আছে না নাই? নবী পাকের প্রতি প্রাইজ কম না বেশি? বেশি। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রাসূল করিম আমার বলেন, শাবানুন শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমাদান হলো আল্লাহর মাস। যদি বলুন বন্ধুরে আমার, শাবান মাস এমন একটি মাস যেটা রমজানের আপনার কিনা নিকটতম মাস, লাগালাগি মাস। আর একটি হলো রজব মাস। রজব অর্থ হলো বধি, রজব অর্থ হলো কালাও। এ রজব মাস শুনতে পায় নাও, কিন্তু শাবান মাস এমন। এ বাবাজি রাসূল আমার বলেন, শাবান মাস হলো আমার মাস। শাবান মাস কার মাস? শাবানের বড় ফজিলত আছে বাবা ও সোনা মানিকেরাও। রাসূল আমার বলেন, এই শাবান মাসে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার রহমত করুণা বর্ষণ করেন। জোরে বলুন। এই শাবান মাসে শুধু তাই নয়, আমার আল্লাহ পাক একটি আয়াত নাজিল করেছেন। এই শাবান মাসের 15 তারিখে আবার কাবা পরিবর্তন হয়েছে। এই শাবান মাসে 15 তারিখে কাবা পরিবার, আমরা যে বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি, এটাই শাবান মাসই হয়েছে। জোরে কয়। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শাবান মাসে আয়াত নাজিল করেছেন একটি, যে আয়াতটা আমরা প্রত্যেক ঘরে ঘরেই পড়ি, মসজিদেও পড়ি। কি জানেন সেই আয়াত? বেশি বেশি পড়বেন এই আয়াতটা। আমার নবী পাক বলেন, এই আয়াত যদি কেউ তেলাওয়াত করে আর সেই মোতাবিক যদি আমল করে, আমি নবী তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সে আয়াতটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বাজি আমার সোনা মানিকেরা, বোঝা গেল শাবান মাসটা বড় বরকতের মাস। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবানুল মুআজ্জাম মাসে নবী আমার বেশি বেশি করে কিয়াম করতেন, বেশি বেশি করে ইবাদত করতেন, বেশি বেশি করে নবী আমার রোজা রাখতেন। এক রোজা রমজান মাসে আমার নবী পাক রমজান মাসে রাখতেন বেশি করে রোজাও, তারপরে সব থেকে বেশি শাবানুল মুআজ্জাম মাসে রাখতেন। যে শাবান মাসে আমার নবী পাক বলেছেন, শাবান হলো আমার মাস, শাবানুন শাহরি, শাবান হলো আমার মাস। কথা বুঝতে পারছেন? শাবান মাসে রোজা রাখতে হবে। কি রাখতে হবে? রোজা, কোরআন তেলাওয়াত করতে হবে, রাতের বেলা কিয়াম করতে হবে, রাত জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঠিক নেই? যেমন আমার বস্ত্রশীলকে বস্ত্র দিতে হবে, শাবান মাসে যাকাত দিতে হবে। জোরে বলুন। কারণ নবী পাক যদি না হয় আল্লাহ পাওয়া যাবে। নবী যে মাসটাকে নিজের মাস বলেছেন, ওই মাসে আরো নামান, আরো নামান, আরো নামান। ব্যাস। দরুদ আল্লাহুম্মা বাবজি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বোঝেন। তাহলে শাবান মাসটা আমাদের নবী পাক ঘোষণা দিয়েছেন আমার মাস। নবী যার হয়ে যাবে, তামাম জাহান তার। সরকারে আলা হযরত বলেন,
तुझसे और जन्नत से क्या मतलब, वहां भी दूर हो, हम रसूलुल्लाह के, जन्नत रसूलुल्लाह की। नबी যার, আল্লাহ জান্নাত তার, ঠিক নেই বাবাজি আমার সোনা মানিক, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অনেক ফজিলত বর্ণনা করেছেন। তাহলে আমরা শাবান মাসে বাবাজি আমার বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত বান্দাগি করব, বলুন ইনশাআল্লাহ। রোজা রাখবো, খালি দুটো নয়, 3টে 5টা 7টা 8টা যতটা পারেন রাখুন, কারণ আমার নবী পাক নিজের মাস বলে ঘোষণা দিয়েছেন। বাবাজি এই শাবান মাসে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক এই শাবান মাসে কাবা বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ আল্লাহ কাবা ঘর আমাদের জন্য কিবলা বানিয়ে দিলে, ঠিক নেই আমার नबी या नबी या नबी।